বানাতে পারেন, দেখবেন দেখতে যতটা সুন্দর হবে খেতেও কিন্তু দারুণ হবে। তো বন্ধুরা দেখুন, রুটিটা কিন্তু আমি খুব সরু সরু করে কেটে নিয়েছি। আর এবারে আমি একটা গ্লাস নিচ্ছি, এই গ্লাসে করে ময়দা আর তেলের ঘোলটা এই রুটির মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে দেবো। তো বন্ধুরা তেল আর ময়দার ঘোলটা কিন্তু আমি খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার এইভাবে রুটিটা আমি ভাঁজ করে তুলে নেবো। ছাড়িয়ে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা লেয়ারগুলো কিন্তু একদম সব ছেড়ে গেছে, দেখুন। নমস্কার বন্ধুরা, লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা আজ ময়দার দারুণ একটা নতুন পদ্ধতিতে আপনাদের পরোটা বানিয়ে দেখাবো। যদি এই পরোটাটা আপনারা একবার বাড়িতে বানান তো বারবার বানাবেন। তো বন্ধুরা আপনাদের প্রত্যেককে অনুরোধ রইল আজকের এই রেসিপিটি আপনারা শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা এই ময়দার পরোটাটা বানানোর জন্য আমি এই কাপ মেপে 3 কাপ ময়দা নিয়ে নেব। তিন কাপ ময়দা আমি নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে ময়দার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। এখানে তেলের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি। ভালো করে ময়ামটা দিয়ে নেব। এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে ময়ামটা দিয়ে দেবো, এইভাবে মাখিয়ে নেব ভালো করে ময়দার সঙ্গে সব উপকরণগুলো। তো বন্ধুরা দেখুন আমার ময়ামটা কিন্তু খুব ভালোভাবে দেওয়া হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। তো বন্ধুরা 10 থেকে 15 মিনিট ধরে আমি দেখুন ময়দাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর ময়দাটা একটু নরম করেছি, খুব বেশি শক্ত করিনি। তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। তো বন্ধুরা একটু বড় মাপেরই আমি লেচিগুলো কাটছি। লেচি কাটা হয়ে গেছে, লেচিগুলো আমি এইভাবে গোল করে নেব। তো বন্ধুরা আমার সব কটা লেচি কিন্তু গোল করা হয়ে গেছে। এবার এই লেচিগুলো আমি রুটির মাপে বেলে নেব। তো বন্ধুরা আমি ময়দা ছড়িয়ে এই লেচিগুলো রুটির মাপে বেলে নেব এইভাবে। তো বন্ধুরা এই পরোটাটা কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন। আর এই পরোটাটা যদি একবার আপনারা বাড়িতে বানিয়ে খান তো বারবার কিন্তু এই পরোটাটাই আপনারা বানাবেন। দেখতে যতটা সুন্দর এই পরোটাটা খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো বন্ধুরা এখানে আমার একটা রুটি বেলা হয়ে গেছে। আর এই ময়দাটার জন্য আমার একটা সাদা তেল আর ময়দার ঘোল বানিয়ে নিতে হবে পরোটাটার জন্য। তো এখানে আমি নিয়ে নিচ্ছি বাটিতে কিছুটা পরিমাণ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেলের মধ্যে ময়দা দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। তো বন্ধুরা ময়দা আর তেলের ঘোলটা আমার তৈরি হয়ে গেছে। আর এখানে যে রুটিটা আমি বানিয়েছি এই রুটিটা এবারে এখানে একটা ছুরি নিয়েছি, সরু সরু করে আমি এইভাবে কেটে নেব। একদম সরু সরু করে কাটতে হবে। তো বন্ধুরা রুটিটা কিন্তু এইভাবে খুব সরু সরু করে কেটে নিতে হবে, তবেই পরোটাটা খুব সুন্দর হবে। একদম নতুন পদ্ধতিতে বানানো এই পরোটাটা আপনারা একবার বাড়িতে বানাতে পারেন, দেখবেন দেখতে যতটা সুন্দর হবে খেতেও কিন্তু দারুণ হবে। তো বন্ধুরা দেখুন
রুটিটা কিন্তু আমি খুব সরু সরু করে কেটে নিয়েছি। আর এবারে আমি একটা ব্রাশ নিচ্ছি। এই ব্রাশে করে ময়দা আর তেলের ঘোলটা এই রুটির মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে দেব। তো বন্ধুরা, তেল আর ময়দার ঘোলটা কিন্তু আমি খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এবার এইভাবে রুটিটা আমি ভাঁজ করে করে তুলে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি এবারে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে রেখে দেব। এবার সব কটা রুটি আমি একইভাবে বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, সব কটা রুটি কিন্তু আমি কেটে এইভাবে ময়দা আর তেলের ঘোল লাগিয়ে রেখে দিয়েছি। এইভাবে রুটিগুলো এবারে একটা অন্য পাত্র নেব আর এইভাবে লম্বা করে নেব। এইভাবে লম্বা করে নিচ্ছি, দিয়ে এইভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি। এইভাবে ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে হাতে করে এইভাবে চেপে দেব। সব কটা রুটি আমি এইভাবে বানিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, সব কটা পরোটা আমি ভাঁজ করে নিয়েছি। পরোটার লেচিটা এখনো পরোটাটা বানানো হয়নি, এবার বানাবো। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি এই পরোটাটা বানাবো, উনুন জ্বেলে নেব। তো বন্ধুরা, আমি উনুন জ্বেলে দিয়েছি আর বসিয়ে দিচ্ছি একটা ফ্রাইং প্যান, তাওয়া। আর এবারে দেখুন বন্ধুরা, এই যে লেচিগুলো আমি করে রেখেছি, এগুলো কিন্তু আর বেলবো না। হাতে করে এইভাবে একটু চেপে নেব, আর তেলও দেব না। হাতে করে জাস্ট এইভাবে একটু চেপে নেব। থালাতে রেখে চেপে দিচ্ছি এইভাবে। এবার এগুলো আমি দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে। তো বন্ধুরা, আবার দিয়ে দিচ্ছি আমি। এইভাবে চেপে চেপে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব খুব ভালো করে। তো বন্ধুরা, হালকা আছে আমি এই পরোটাগুলো উল্টে পিল্টে ভাজছি। আর দেখুন লেয়ার গুলো কিন্তু আস্তে আস্তে ছাড়তে শুরু করে দিয়েছে। যতই ভাজা হবে লেয়ার গুলো ছেড়ে দেবে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে পরোটাটা। তো এইভাবে খুব হালকা আছে আমি এভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি। দেখুন এখন থেকেই কিন্তু পুরো ছেড়ে দিচ্ছে লেয়ার গুলো। তো বন্ধুরা, এই দুটো পরোটা আমার হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু একইভাবে আমি ভেজে নেব। আর ভাজার সময় যদি খুব হালকা তেল দিতে লাগে তো আপনারা অল্প তেল দিয়ে ভাজবেন। তো বন্ধুরা, এইভাবে চেপে চেপে আমি সমস্ত পরোটাটা ভেজে নিলাম। আর দেখুন লেয়ার গুলো আপনা আপনি ছেড়ে দিচ্ছে।
তো বন্ধুরা দেখুন সমস্ত কটা পরোটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পরোটার লেয়ার কেমন ছেড়ে ছেড়ে এসেছে। আর আপনাদের একটা ছাড়িয়ে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা লেয়ারগুলো কিন্তু একদম সব ছেড়ে গেছে। দেখুন যতগুলো ভাঁজ দিয়ে আমি কেটেছি প্রত্যেক কটা ভাঁজই একদম দেখুন ছেড়ে আসছে। তো বন্ধুরা, লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। বাই বাই।